আগামী 20শে জুন কোপা আমেরিকার ট্রফি ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এর আগে যুক্তরাষ্ট্রের দুটি প্রতি ম্যাচে খেলবেন লিওনেল মেসিরা। একটিতেও প্রতিপক্ষ লাতিন আমেরিকার ইকুয়েডর, আরেকটিতে মধ্য আমেরিকার গুয়েতেমালা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA কাল আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুইটির প্রতিপক্ষ ও ভেন্যু নিশ্চিত করেছে। কোপা আমেরিকার আগেই আর্জেন্টিনা দলের প্রতি ম্যাচের খবর জানা গিয়েছিল আগেই, তবে একটি ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যুর বিষয়টি চূড়ান্ত ছিল না। AFA ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 9 জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, আর গুয়েতেমালার বিপক্ষের ম্যাচটি হবে 14 জুন ওয়াশিংটন ডিসিতে। দুটি ম্যাচের মধ্যে লাতিন আমেরিকান দল ইকুয়েডরকে প্রস্তুতির জন্য সেরা প্রতিপক্ষ মনে করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি। 2026 বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ের এখনও পর্যন্ত 6 ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর। সর্বশেষ 5টিতে 3 জয় 2 ড্র তাদের। কোপা আমেরিকায় আর্জেন্টিনার ইকুয়েডরের দুই দলের নিজ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে। ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্কলানি বলেন, খেলোয়াড়েরা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকের ওই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুইটি ম্যাচ আছে এর মধ্যে দল প্রস্তুত হয়ে যাবে। ইকুয়েডরের কঠিন প্রতিপক্ষ, আর গুয়েতমালার ম্যাচে অনেক দর্শক হয়। সেটা ভালো ম্যাচই হবে, কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলে দেখতে আসে। এদিকে কোপা আমেরিকার প্রতিটি দলকে 23 জনের পরিবর্তে 26 জনের স্কোয়াড ঘোষণার সুযোগ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে উয়েফা ও এবারের ইউরোয় 26 জনের দলের অনুমোদন দিয়েছে। কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ 20 জুন কানাডার বিপক্ষে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। 25 জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ছিল, আর 29 জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।